রাজ্যে এসআইআর ঘোষণার পরই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে 2002 সালের ভোটার তালিকায় নাম খোঁজার হিড়িক পড়ে গিয়েছিল। রাস্তায় চায়ের দোকান থেকে শুরু করে বাস, ট্রেন কিংবা মেট্রো, সব জায়গাতেই এই একই টপিক নিয়ে আলোচনা। 2002 এর ভোটার তালিকায় নাম রয়েছে তো? ওয়েবসাইটে গিয়ে দেখেছিস? আরে নিজের নাম নেই তো কি, বাবা মা, দাদু ঠাকুমা, কাকা জ্যাঠা কারো নাম তো থাকবে রে বাবা, দেখেছিস কিনা সেটা আগে বল। আর এই সবের মধ্যে পড়ে প্রায় প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষ কমিশনের ওয়েবসাইটে গিয়ে 2002 সালের ভোটার তালিকায় গিয়ে নিজের বা নিকট আত্মীয়ের নাম রয়েছে কিনা সেটা খুঁজতে থাকেন। আর এটা করার জন্য স্বাভাবিকভাবেই ক্র্যাশ করতে শুরু করেছে কমিশনের ওয়েবসাইট। বাংলা ভাষায় বলতে গেলে ঠিকমতো কাজ করাই বন্ধ করে দিয়েছিল কমিশনের এই ওয়েবসাইট। তার মধ্যে আবার রাজ্যের বিভিন্ন জেলায় অভিযোগ ওঠে কমিশনের ওয়েবসাইট থেকে উধাও হয়ে গিয়েছে ভোটারদের নাম। এই পরিস্থিতিতে সরব হয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা নানা অভিযোগ করে। এসআইআর এর মাধ্যমে রাজ্যের ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, এই অভিযোগ ওঠে। এ নিয়ে কমিশনের কাছে অভিযোগও দায়ের হয়। বিপুল পরিমাণে এই অভিযোগ পাওয়ার পরই শেষ পর্যন্ত পদক্ষেপ করল কমিশন। পুরনো ওয়েবসাইটের বদলে 2002 এর ভোটার তালিকা দেখার জন্য এবার নতুন একটা ওয়েবসাইট চালু করেছে কমিশন। শুক্রবার কমিশনের তরফে রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, https://ceowestbengal.wb.gov.in এই লিঙ্কে ক্লিক করেই এবার 2002 সালের সম্পূর্ণ ভোটার লিস্ট দেখতে পাবেন সকলে। আগে কমিশনের তরফে জানানো হয়েছিল ceowestbengal.nic.in/roll_list। এখানে গিয়ে একবার লিস্টে নিজের এবং পরিবারের সদস্যদের নাম দেখে নেওয়া যাবে। কিন্তু সেই ওয়েবসাইটটি ঠিকমতো কাজ না করায় শেষ পর্যন্ত ওয়েবসাইট বদলে দিল কমিশন। নতুন ওয়েবসাইটে গিয়ে আগের মতোই নিজ নিজ জেলার ভোট কেন্দ্রে ক্লিক করলে নিজের এবং পরিজনদের নাম রয়েছে কিনা সহজেই দেখে নেওয়া যাবে বলেই জানাচ্ছে নির্বাচন কমিশন। আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। এসআইআর সংক্রান্ত কাজ শুরু হতেই কিন্তু একেবারে সিইও ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট ঘিরে একটি কিন্তু আলাদা চাঞ্চল্য ছড়িয়েছিল। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্পষ্ট একেবারে বিরোধিতা করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তারা বলেছে যে বিভিন্ন ভোটার লিস্ট যেটা রয়েছে সেটাকে কিন্তু ট্যাম্পারিং করা হয়েছে এবং সেই ভোটার লিস্টগুলোকে ট্যাম্পারিং করে কোথাও গিয়ে কিন্তু বদলে ফেলা হয়েছে এবং বদল এনে কিন্তু সেই ভোটার লিস্টগুলোকে আপলোড করা হয়েছে অনলাইনে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে বহু মানুষ এমন আছেন যাদের নাম কিন্তু 2002 সালের ভোটার তালিকায় ছিলেন, তারা 2002 সালে ভোট দিয়েছিলেন, কিন্তু সেই ভোটার তালিকার এখন যে ভোটার তালিকা দেওয়া হয়েছে 2002 সালের তার সঙ্গে কিন্তু কোনো মিল নেই, এমনটা কিন্তু স্পষ্ট বক্তব্য, এমনটা কিন্তু স্পষ্ট একেবারে ইলেকশন কমিশনের দিকে নিশানা করে বলেছে তৃণমূল কংগ্রেস। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই বিতর্ক চলছিল, এই বিতর্কের মাঝে কিন্তু এসআইআর প্রক্রিয়ার বিতর্কের মাঝে কিন্তু এবার নতুন ওয়েবসাইট লঞ্চ করলো ইলেকশন কমিশন। বলে রাখা ভালো যে এর আগে যে ওয়েবসাইট ছিল সেটা ছিল ceowestbengal.nic.in। এবার যে ওয়েবসাইটে পাওয়া যাবে সেই ওয়েবসাইটের নাম হলো ceowestbengal.wb.gov.in অর্থাৎ ceowestbengal.wb.gov.in। এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু 2002 সালের সম্পূর্ণ যে তালিকা সেই তালিকা পাওয়া যাবে, এমনটা কিন্তু এই মুহূর্তে বলা হচ্ছে সিইও পশ্চিমবঙ্গের তরফ থেকে। এবং ইতিমধ্যেই যে বিতর্কের সৃষ্টি হয়েছে, যে তৃণমূল কংগ্রেসের যে বিরোধিতা ছিল সেই বিরোধিতা অনুযায়ী আমরা দেখেছি যে তৃণমূল বারবার করে বলেছে যে বিভিন্ন জেলায় এমন হয়েছে যে 2002 সালের যে ভোটার তালিকা এর আগে ছিল সেই তালিকার সঙ্গে এই তালিকার কোনো মিল নেই। ফলে সেটা সরাসরি ইলেকশন কমিশনকে কিন্তু একেবারে নালিশ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন জেলা শাসককেই এই নালিশ জানানো হয়। কিন্তু তখন কিন্তু সিইও পশ্চিমবঙ্গ মনোজ আগরওয়ালের কথা অনুযায়ী কিন্তু তিনি বলেন যে কোথাও গিয়ে ওয়েবসাইট পুরোপুরি ঠিকভাবে কাজ করছে না, হ্যাং করছে ওয়েবসাইট, এবং যে .nic.in অর্থাৎ এনআইসির আন্ডারে যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইট
কিন্তু সরাসরি একেবারে সম্পূর্ণভাবে আপগ্রেড হয়নি, ফলে সে কারণে কিন্তু এই সমস্যা হতে পারে এমনটা তারা বলছিলেন। এবং তার পাশাপাশি কিন্তু ইতিমধ্যে এই খবরও এসেছে কমিশন সূত্রে যে নতুন করে ওয়েবসাইটকে ডেভেলপ করা হবে, ফলে এই যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট .gov.in এই ওয়েবসাইট কিন্তু এই মুহূর্তে চলে এলো এবং বিএলওদের যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে। তার পাশাপাশি কিন্তু বিএলওদের জন্য আলাদা করে একটি অ্যাপ ডেভেলপ করা হয়েছে এবং সেই অ্যাপও কিন্তু ইতিমধ্যে কমিশন দ্বারা বিএলওদেরকে দেওয়া হয়েছে এবং ৮০,০০০ বুথে যে ৮০,০০০ বিএলও থাকবে সেই বিএলওরা এই অ্যাপ দিয়ে কিন্তু বিভিন্ন কাজ করতে পারবে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যেই এই যে কমিশনের যে ওয়েবসাইট বদল সেই বদলের পর কিন্তু দেখা যাক যে কোথাও গিয়ে রাজনৈতিক দল যারা রয়েছে তারা কি সন্তুষ্টি পায়, কারণ সব মানুষ কি তাদের ২০০২ সালে যারা ভোট দিয়েছিলেন তারা কি সেই একেবারে সেই তালিকা স্পষ্টভাবে সঠিকভাবে পাবে, সেই দিকেই কিন্তু এই মুহূর্তে নজর। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত যে এই যে ওয়েবসাইট বদল সেই ওয়েবসাইট বদল কিন্তু একটা কোথাও গিয়ে বারবার করে যখন সিইও পশ্চিমবঙ্গ বা এই মুহূর্তে কমিশনের দ্বারা বলা হচ্ছিল যে বিভিন্ন সমস্যায় জর্জরিত, অর্থাৎ ৭.৫ কোটি ভোটার এবং তাদের কিন্তু সমীক্ষা করে তাদের কিন্তু ম্যাপিং করে এই এসআইআর এর প্রক্রিয়া করতে হবে এবং তার পাশাপাশি এনিউমারেশন ফর্ম প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে বুথ লেভেল অফিসার যারা রয়েছে তারা তাদেরকে ফিল আপ করাবেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে তারপর রিভিউ হবে এবং তারপরে শেষ তালিকা প্রকাশ হবে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত ঠিক একেবারে যে ৪ তারিখ থেকে ৪ঠা নভেম্বর থেকে যে প্রক্রিয়া শুরু হবে তার আগে কিন্তু নতুন ওয়েবসাইটে গেলে ইলেকশন কমিশন দ্বারা বলা হচ্ছে যে আপনারা আপনাদের যে ২০০২ সালের ভোটার তালিকা যে নাম যে ইলেকটোরাল রোল সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। রাজ্যে এসআইআর ঘোষণার পরেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ২০০২ সালের ভোটার তালিকায় নাম খোঁজার হিড়িক পড়ে গিয়েছিল। রাস্তায় চায়ের দোকান থেকে শুরু করে বাস, ট্রেন কিংবা মেট্রো সব জায়গাতেই একই আলোচনা যে ২০০২ এর ভোটার তালিকায় নাম রয়েছে, তো নিজের নাম না থাকলে পরিবারের কারো, বাবা, ঠাকুরদা, কাকা, জ্যাঠা, দাদা সবার নাম খোঁজারে পাওয়া গিয়েছে কিনা সেটা দেখতে গিয়েই যেটা দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল যে অনেকের নাকি নাম নেই। প্রত্যেক দিন প্রচুর মানুষ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ২০০২ সালের ভোটার তালিকায় গিয়ে নিজের নাম খুঁজছে, নিজের পরিবারের কারোর নাম খুঁজছে, আর এটা করার জন্য স্বাভাবিকভাবেই ক্র্যাশ করতে শুরু করে কমিশনের ওয়েবসাইট। মানে বাংলা ভাষায় বলতে গেলে একেবারে ঠিকমতো কাজ করা বন্ধ করে দিয়েছিল কমিশনের ওই ওয়েবসাইট। তারপর আবার রাজ্যের বিভিন্ন জেলায় অভিযোগ ওঠে যে ভোটারদের নাম নাকি উধাও হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সরব হয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এসআইআর এর মাধ্যমে রাজ্যের ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে সেই অভিযোগ করে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।